যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ প্রকাশ করেছে, বাট তোমরা অনেকে এটাকে ফেক নোটিশ মনে করতেছো, বিভিন্ন ফেসবুক গ্রুপে মনে করছো এটা বানানো নোটিশ। এটা কিন্তু আমাদের যে নতুন যে শিক্ষামন্ত্রী স্যার ডক্টর আনোয়ার এহসানুল্লাহ মিলন স্যার, তিনি তার অফিসিয়ালি ফেসবুক পেজে ভেরিফাইড করা ফেসবুক পেজে এটা দিয়েছে। এটাকে বলা হয় প্রেস রিলিজ, অর্থাৎ মূলত সংবাদকর্মীদের দ্রুত জানানোর জন্য, কোনো মিটিংয়ের কোনো তথ্য জানানোর জন্য মূলত এরকম প্রেস রিলিজগুলো করা হয় শিক্ষার্থীরা। তো এখানে বেশ কিছু কঠোর নির্দেশনা রয়েছে যেগুলো তোমরা জানোই না ঠিকমতো, বা অনেকে বুঝতেই পারছো না, এগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তারা বলেছে যে কঠোর নির্দেশনাগুলো কি কি রয়েছে। দেখো, প্রথমে যে বিষয়গুলো জানানো হয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষায় যে সকল কেন্দ্রগুলো মূলত ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ করা হবে, অর্থাৎ যেগুলোতে গত বছরে মূলত যে নকল সংক্রান্ত কোনো বিষয় ঘটেছিল বা নকল হয়েছিল, বেশি নকল ধরা পড়েছিল বা অনেক বেশি শিক্ষার্থী এক্সপেল হয়েছিল, সেই সকল পরীক্ষা কেন্দ্রকে তারা আবার তদন্ত করবে। করার পরে যদি মনে হয় যে সেগুলোকে রাখবে কেন্দ্রের তালিকায় তাহলে রাখবে, না হলে রাখবে না, এই বিষয়টাই উল্লেখ করা হয়েছে। এরপরে জানানো হয়েছে যে কোনো প্রকার কোনো অনিয়ম বা নকল প্রতিরোধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, অর্থাৎ নকল তো তারা কঠোর ব্যবস্থা নিবে, সেই সাথে বলেছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি নকল করে সেক্ষেত্রেও তারা ব্যবস্থা নিবে। এরপরে জানানো হয়েছে যে বিষয়টাকে অনেকেই বিশ্বাস করতে পারছে না, যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদেরকে যথাযথ বডি সার্চ করা হবে। অনেকে বলছে এর আগে তো বডি সার্চের বিষয়টা ছিল না, বাট এবারই প্রথমবারের মতো তোমাদের বডি সার্চ করতে যাচ্ছে। বিশেষ করে যে মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে বিভিন্ন ম্যাডামরা থাকবে, আর ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন স্যাররা থাকবে, তারা মূলত আসলে বডি সার্চটা করবে শিক্ষার্থীরা তোমাদের নকল প্রতিরোধ করতে। এর সাথে আরও জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের পরীক্ষা চলাকালীন সময় কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন বা প্রশ্ন সংক্রান্ত কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না, এটা তারা উল্লেখ করেছে। অর্থাৎ তোমাদের 9:30 থেকে যে 1টা পর্যন্ত যে পরীক্ষার যে বিষয়গুলো, পরীক্ষার ঢোকা থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত, এই সময় কোনো প্রকার কোনো প্রশ্ন সংক্রান্ত কোনো কন্টেন্ট বা প্রশ্ন দেওয়া যাবে না বলেছে অনলাইনে। এরপরে জানানো হয়েছে দেখো, তোমাদের অটো পাসে আর কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ যদি কোনো আন্দোলনও করো তাও অটো পাসে কোনো সুযোগ নেই, এটা তারা জানিয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নাম্বার, অর্থাৎ প্র্যাকটিক্যাল আগে সবাইকে স্কুল ধরে 25-25 দিত, এই গড় নাম্বার থেকে বেরিয়ে আসতে হবে বলেছে। এবং প্রকৃত মূল্যায়ন, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কেমন হবে, তোমার খাতাটা প্র্যাকটিক্যাল খাতাটা কেমন হয়েছে, এইটার উপর ভিত্তি করে নাম্বার দিতে বলেছে তারা এবার শিক্ষার্থীরা। সেই সাথে জানানো হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে। অর্থাৎ তোমার যে স্কুলে পরীক্ষা পড়ছে সেই স্কুলে যদি কোনো প্রকার কোনো টয়লেটও নকল পাওয়া যায়, সেটা স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। সেজন্য সেই কেন্দ্র কর্তৃপক্ষকে মানে টয়লেটগুলোকে চেক করতে হবে যে এসএসসি পরীক্ষায় যে তোমাদের যে নকল আছে কিনা। মূলত এই বিষয়টা অফিসিয়ালি আসলে শিক্ষার্থীরা জানানো হয়েছে, এটা কার্যকর, তোমরা জেনে রাখো। তো এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখো, আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের শেয়ার করে দাও, কারণ এখন এই বিষয়টা অনেকে বুঝতে পারতেছে না, তাইতে অন্যরাও বুঝতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।